সবাইকে। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে 8 তারিখ স্যাটারডে। আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব বলছি একটু বাদে। সাসপেন্সে থাক। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। এখন সকাল 6:30 বাজে। আমার পুজো টুজো সব হয়ে গেছে, ঘরের কাজকর্ম শেষ। এবার আমরা বেরোচ্ছি। এ দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি। বন্ধু বলো বান্ধবী বলো, তার বাড়ি। সে অনেক দিন রাগ করে বসেছিল যে ওর বাড়ি যাই না বলে, তাই আজকে যাচ্ছি। অনেক দিন, অনেক বছর বাদে ওদের বাড়ি যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো এখন সকাল 6:30 বাজে। ওর বাড়ি ত্রিবেণী। ওর বাড়ি হচ্ছে ত্রিবেণী। ওখানে গিয়ে আবার সবার সাথে দেখা করাবো। আজকের দিনটা অনেক আনন্দের সাথে কাটবে, অনেক আনন্দ করব। এই যে আমরা দাঁড়িয়ে গেছি নন্দিতার বাড়ি যাওয়ার পথে একটু চা খেতে। সকালবেলা কিছু খেয়ে বেরানো হয়নি, তাই একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। চা বিস্কিট এইসব খেয়ে নিয়েছি। তা দেখাচ্ছিলাম। ও আবার বলছে আমার হচ্ছে আরোহীকে দেখিয়ে দাও, আমরা যেটায় করে এসছি। সেই জন্য আমি হচ্ছে দেখিয়ে দিলাম এই বাইকটাকে। এই বাইকে করেই আমরা গেছি। আমাদের কোনো অসুবিধা হয় না যেতে। তারপর দেখো চা খেয়ে নিচ্ছি। আমরা 3 জনে 3 কাপ চা খেয়ে, আমি আর সারু দুধ চা খেয়েছিলাম, আর ওর বাবা লিকার চা খেয়েছিল। ওখান থেকে চা খেয়ে সারু আবার একটা লেজ নিল। লেজ নিয়ে খেয়ে ওখান থেকে আমরা আবার রওনা দিলাম। এটা হচ্ছে কল্যাণী। দেখাচ্ছে কতটা দূর সেটাই দেখা যাচ্ছে। দেখাচ্ছিলাম রাস্তাঘাট একদম পরিষ্কার ফাঁকা। সকালবেলাটা তো গাড়ি আমরা হাইওয়ের ওপর যাচ্ছিলাম কল্যাণী এক্সপ্রেসের ওপর। তারপর গঙ্গার ওপর আমরা ক্রস করছিলাম। একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার ওপর দিয়ে ক্রস করছি। এখনও কাজ চলছে, এখনও ব্রিজের কাজ চলছে। এটা গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। তারপর গঙ্গাটা দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছিল সকালবেলার এই দৃশ্যগুলো দেখতে। এত ভালো লাগলো, মনোরম দৃশ্য। রোদ উঠে যাবে তো, সেই জন্য গরমের মধ্যে আমরা বেশিক্ষণ রাস্তাঘাটে গঙ্গার মধ্যে দাঁড়িয়ে উঠেছিল ভিডিও করা করিনি। গরমে আমি বেরিয়ে যাবো, ওই জন্য আমরা যাওয়ার পথে ভিডিওটা করে এটা দেখতে। তারপর দেখো আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। ওদের বাড়িতে পৌঁছে গেছি। এতদিন বাদে এই অপেক্ষার অবসান হলো। ও এতদিন ধরে বলে আসছে তোমরা না আসলে আমি যাব না, তোমরা না আসলে যাব না। তাই একটু সময় বার করে আমরা গেলাম। তাই এইখানে বাইকটাকে রাখছে, রেখে আমরা মানে এখন আপাতত এখানকার রাখছে, রেখে আমরা ঘরে ঢুকবো। ও মানে বলছে যাই হোক তাহলে আসা হলো এতদিন বাদে আমাদের বাড়িতে। আর ওর সময় হচ্ছে না বলে আমরা যেতে পারছি না। মহাদাদা বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো আমাদের ঘরে, গরমে লাগছে মনে হয় তোমাদের। না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর রন্টি তো ওদিকে বসেই আছে যে কাকিমণি কখন আসবে, একটু ব্লগ করবে। ও ব্লগের একদম পোকা, তাই বলছে দেখি তুমি করছো কি না। আমি যে হ্যাঁ হ্যাঁ করছি, কোনো ব্যাপার না। তোমাদের ঘরে ঢুকলাম, সেটাই আমি দেখালাম, কোনো ব্যাপার না। এই রকমভাবেই ও হচ্ছে আমার পিছনে এটা করছো ওটা করছে, এই ব্লগ করছো তো ব্লগ করছো তো। ও খুব এক্সাইটেড এই দেখাবার জন্য। তবে আমরা খুব ঘরে ঢুকলাম। ওর মা তখন বিছানা গোছাচ্ছিল। ও খুব সকাল সকাল উঠে বিছানা গোছাচ্ছিল। এটা হচ্ছে নন্দিতার ননদের মেয়ে ইভি। ওর মামিকে ইভি বলে, ওকে ইভি বলে বলেই ওর মামিকে ইভি বলে। তাই কত আদর করছে মামিকে, সেটাই দেখাচ্ছি। আবার আমাকে বলছে সেলফি তুলে দাও, সেলফি তুলে দাও বলতে ওই জন্য গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও জানে ওর ফটো তোলা হচ্ছে, এইভাবে ফটো তোলা হচ্ছে, ওইভাবে ফটো তোলা হচ্ছে। একটা মলয়দা নন্দিতার বর,
ও হাত নাড়িয়ে বলছে যে আমি আছি, আমি আছি। আর আমার দাদা আর আমার বরকে বলবে বড় অমিত, ওকে বলবে ছোট অমিত। হ্যাঁ, এত ভালো মানুষ, খুব ভালো। মলয়দা খুব ভালো মানুষ, একদম আমার বর যেরকম সেরকম মলয়দা, খুবই ভালো। সে মলয়দার সঙ্গে পরিচয় করে দিলাম তোমাদেরকে। আর নন্দিতাকে তো তোমরা আগে থেকেই চেনো, আমার বন্ধু। ওর ইভির জন্য এই জিনিসটা নিয়ে এসেছিলাম, ও পেয়ে খুব খুশি, তাই আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। এবার থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ বলছি, ও আমাকে থ্যাংক ইউ বলছে, আমি বলছি ওয়েলকাম, ও বলছে ওয়েলকাম। তারপর আবার এদেরকে সবাইকে দেখাচ্ছি। রন্টি তো খুব সে একদম জামা কাপড় পরে বসে গেছে। হ্যাঁ, ও বলছে যে লাইক করে দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ও সব সময় এই সব কথা বলতেই থাকবে যে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ও একদম আইডিয়াল দর্শক, ছোট হতে পারে কিন্তু একদম আইডিয়াল। হ্যাঁ, আর সবাইয়ের সাথে সময় কাটাচ্ছি আমরা সুন্দর করে। শারু এসেছে গঙ্গায় স্নান করবে বলে, ও এত এক্সাইটেড, ও যে গঙ্গায় স্নান করবে। এখানে মাসিমণির বাড়ির পাশেই গঙ্গা আছে, ওই গঙ্গায় স্নান করার ওর খুব ইচ্ছে, তাই গঙ্গায় স্নান করবে বলেই শারু আরও আসার খুব ইচ্ছে প্রকাশ করলো। আমরাও, ও সামার ভ্যাকেশান চলছে বলে আমরাও আসলাম। সামার ভ্যাকেশান অবশ্য শেষ হতে চলেছে খুব শিগগিরই, আর 1 সপ্তাহ বাকি আছে। এর মধ্যে আরও একটা জায়গায় যাব, সেটা পরে বলবো। দিদিভাইকে পেয়ে লুডো খেলতে বসে গেছে, আর আমাকে বলছে কাকিমণি ব্লগ করবে। ও খুব ব্লগের ভক্ত। এই যে লুডো খেলছে। দিদিভাইকে কেটে ফেলেছো? হ্যাঁ কেটেছি, দুবার কাটলাম। দুবার কিন্তু তাও আমি জিতে গেছি। সেটা আবার ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখবি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথার আমার সিং দেখি ভাই, ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথায় বেড়াম, কাউকে আমি গুতোই না। এসো এসো বড্ডে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতাই থাকবে না? শেষ। মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। হাত এই ইভি পড়ে যাবে কিন্তু। এই যে একটার পর এই যে দেখো, এই যে দেখো একটার পর একটা খাবার চলে আসছে, মোটামুটি নন স্টপ খাবার আসছে। লিচু আমি এতক্ষণ খাবো না, আমি সুগারের ওষুধ মিক্স করে গেছি সকালে অলরেডি। এই যে রন্টির ভাত মেখে দিচ্ছি, ও চিংড়ি মাছ খায় না, ওর অ্যালার্জি আছে বলে। আর দেখো কত রকমের আইটেম করেছে, এই যে ডাল, আর ওটা হচ্ছে পটলের তরকারি, এটা ঝিঙে আলু পোস্ত, এটা ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, তারপর হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর চিংড়ি মাছ, আর গুড়জালি মাছ, আর শশা। কত কিছু আইটেম করেছে। শশাটাকে স্যালাড করে কেটে দিয়েছে। আর এই যে ঝাড়ুও খাচ্ছে, ঝাড়ু একটু ডাল দেবো। ঝাড়ু আর রন্টি খাচ্ছে, মলয়দা খেয়ে ডিউটিতে যাবে, 2টো থেকে ডিউটি, আবার রাত্রিবেলা আসবে। কত রকমের আইটেম করেছে দেখো। এই যে শাহরুখ ট্রেনে চিংড়ি মাছ দিয়েছে, কত দুজনকে দেখাও খাচ্ছে, দেখিস? তারপর আমি, নন্দিতা আর ও খাবো, 3জনে খাবো। কত অনেক আইটেম করেছে। এখানে দেখো, দেখো জামাই ষষ্ঠীর আগে জামাই ষষ্ঠী।
বন্ধুর বাড়িতে এসে বন্ধুর জামাই ষষ্ঠী। ক্যামেরাম্যানের নাম বলে দাও একটু। রান্টি, রান্টি হচ্ছে ক্যামেরাম্যান। এটা ফুলকপি, এটা ঝিঙে আলু পোস্ত, এটা পটলের তরকারি, এটা ব্যাস এবার বন্ধ করে। দেখো কত রকমের আইটেম, কতদিন বাদে আমরা দুজনে একসঙ্গে বসে খাচ্ছি। আগেও দেখিয়েছি, ওরা খেয়েছে, আর এখন একটাই দেখ, এখন আমরা খাচ্ছি কত রকমের আইটেম, বিভিন্ন রান্না একসঙ্গে বসে খাচ্ছি এবং আমাদের স্কুলের গল্প তোমাদেরকে শোনাবো। আর আচারের কথাটা বলো। আচার, এটা আমের আচার, স্কুলে খাই, আমি খেতাম আমের আচার, ওই রকমই গন্ধটা বেরাচ্ছে। এটা কে করেছে? কাকিমা। শুরু করছি। পুরো দোকানের মতন কি সেটা বলো, আচার। কে আমের আচার। কে বানিয়েছে সেটা বলো। রঞ্জিতা মাসি বলে। দেখো আমরা বিকেলবেলা না সবাই মিলে নন্দিতাদের বাড়ি, নতুন বাড়ি হচ্ছে সেটা দেখতে গিয়েছিলাম। ওই ত্রিবেণীতেই একটু রাস্তার ওপরে, কিন্তু খুব সুন্দর জায়গায় বাড়িটা হয়েছে। চারিধারে মাঠ, জমি, দৃশ্যটা দেখলেই তোমরা দেখবে। দেখো চারিধারে ধান ক্ষেতের জমি, হ্যাঁ ওই পাশ থেকে ট্রেন যাচ্ছে, আর বাস রাস্তাও আছে, আর একটু দূরে গেলেই বাস রাস্তা। এখান থেকে দেখা যাচ্ছে রাস্তায় বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, খুব মনোরম পরিবেশ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমরা হচ্ছে খুব ভালো উপভোগ করছি জায়গাটাকে। গ্রাম্য পরিবেশ এত সুন্দর লাগছে, চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। দেখো সবুজে সবুজ, একদম চারিধারে সবুজ আর সবুজ। আর এখানে রন্টি এরকম হাওয়া অক্সিজেন নিচ্ছে, এরকম হাত মিলে দাঁড়িয়ে আমাকে বলছে, কাকিমণি এই ভিডিওটা করো তুমি। শারু, রন্টি এরা সবাই, এটা ওদের বাড়ির পিছনের দিকটা, আর আমরা পেছনের দিকেই এই রকম জমি, নারকেল গাছ এইসব আর কি, পুরো একদম গ্রাম্য পরিবেশে, একদম সুন্দর মনোরম পরিবেশ। করতে হবে আরেকটা দে, একটা কে আগে নিই। আজকের ডিনার রুটি, ঘুগনি, মিষ্টি। শারু মিষ্টি খায় না, তাই ওকে দেয়নি। রসগোল্লা, আর এটা হচ্ছে মধ্যগ্রামের রসগোল্লা। এটা রন্টিকে আমি খাইয়ে দিচ্ছি, ওর মা একটু কাজে ব্যস্ত আছে বলে আমরা এসেছি, তাই ওর মা রান্না বান্নার কাজে ব্যস্ত। আর আজকে এখানেই রেখে দিলাম। আজকে অনেক কিছুই দেখবে তোমরা, নতুন নতুন জিনিস, খুব মজা লাগবে, ভালো লাগবে। আর গুড নাইট, শুভরাত্রি, এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। আর হচ্ছে আর কালকে একটু ডিফারেন্ট, আমাদের বাড়ি না দেখে, এটা ত্রিবেণীতে, এখানে ওদের সঙ্গে সময় কাটানোটাই আবার দেখতে পাবে। টাটা, গুড নাইট।